গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য মা লক্ষ্মীর আরাধনা করে, অর্থ উপার্জনের জন্য মা লক্ষ্মীর আরাধনা করার জন্য সেই বিজয়নগর রাজা মদন সেন আগমন করছে। আর করেছিলেন ভাই সকলে তবে জানে না আরাধনার জন্য তিনি আগমন করেছেন। তাই দেবী রাজা মদন সেন ভূমিকা নৃত্য অভিনয় করতে পারছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের বড় নাতি বিশ্বনাথ সোহেল।
আমি যাইলাম যারে, আমি গেলাম না তারে, আমি যাইলাম যারে, আমি গেলাম না তারে, কোন পাক করে আনে ঘরে, পাক করে
চক্রবর্তী হয় বিশ্ব মাঝারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি ওই দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। তাই সেই রাজা মদন সেন সেই মহালক্ষ্মীর আরাধনায় যত হলে আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আসিয়াছি, মনে মতো বলছে না আমার কাছে এসেছো মাগো, এসেছো। আমার সংকল্প যদি হয়ে থাকো প্রসন্ন, তবে আমায় এমন এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার প্রাসাদে বাস করব, কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমার সংকল্পে পছন্দ হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মীর উপর বিরাজ করবে, আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আর কোনদিন আমার রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। আজ থেকে আমি মন ভরে দান করব, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই সারা রাজ্যে যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আসে এই আমার মহল ভিতরে। আমি যাই সকলকে জানিয়ে দিই এদিকে সেই মা লক্ষ্মী রাজা মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে শনিদেব সেই রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে সেই তারা আসছেন লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব তারা আলোচনা সভার জন্য আগমন করছে। সভার জন্য মানে সেই আগমন
প্রভু আপনি জানেন এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে, এই দেবী লক্ষ্মী মদন সেনের বন্দী হতে চলেছে। এ তো সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী, তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছ। তুমি এই মদন সেনকে এই বরদান করে তুমি মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থের ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আলোচনা করে তখন থেকে পুত্র সেনারূপে বরদান দিতেই হয়। কিন্তু স্বামী এখন তার কোনো করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। তাই প্রভু, এই প্রভু আপনি তো জানেন মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ, সকল গ্রামবাসীগণ সেই মদন সেনের রাজা মদন সেনের দান গ্রহণ করে, রাজা মদন সেনের দান দক্ষিণা গ্রহণ করে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই রাজ্যের সেই গ্রামবাসীগণ, এদিকে সেই প্রজাবাসীগণ তারা অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডায় ভোগ বিলাসিতায় লিপ্ত হয়েছে। তাই সেই প্রজাবাসীগণ আসছেন, গ্রামবাসীগণ আসছেন সেই অসৎ কর্ম করার জন্য।
এরা হলো সেই রাজা মদন সেনের প্রজাপতিগণ, তার আনন্দে মেতে আছে। ওরে ভাই, শুনেছিল রে ভাই, আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করে আছে। আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করে আছে, তার কোনো অভাব নাই, ধন দৌলতের অভাব নেই, টাকা পয়সার অভাব নাই। বুঝেছিস, রাজা এত ভালো, গেলেই পয়সা দিচ্ছে, যখনই দেবী দান দিচ্ছে, দান দক্ষিণা দিচ্ছে। আমাদের সেদিন আমিও গেছিলি ভাই, আমাকেও দিয়েছে, গেলে এই রাজা বাবাই তো শুন, আমাদের তো পয়সার অভাব নাই, বুঝেছিস, তো আজ একটু ভর্তি করা যাক, বুঝেছি। ওই দেখ, ওইদিকে দেখ, ওইদিকে ইংলিশ মদের দোকানটা আছে, আর এইদিকে সেই খরবনির বুড়িটাও এসেছে মহিলা নিয়ে, বুঝেছ না? হ্যাঁ, তো কোনটা খাবি বল দেখি? এ বুড়ি ছোট ছেলেটাকে মদ দিন না, পারলে উড়ে। তো বলছি কি, বলছি কোনটা খাবি? আরে পয়সার তো আমাদের অভাব নাই, রাজা মহারাজা যতদিন থাকবে কোনো ব্যাপার নাই, আমি ভাই ইংলিশ মদেই খাবো। না না, তুই যা, আমরা মহিলাটাই খাই, নেতা হবে না। হ্যাঁ ঠিক আছে দাদা, যা। হে বুড়ি, হে বুড়ি, এই বলছি স্পিরিটটা তুমি না নিয়ে আসা হবে না, ওটা আমাদের পার্টি লই বাবা। খোঁজদার আছে যাচ্ছে রে বাবা, তো কি করবি বল, এই মদের খোঁজদার পাবি সে কোনো পায় না পাই বাবা। ঠিক আছে, ও দোকানি, ও ভাই, ও ভাই, বলছি একটা দাও দেখি, পয়সা আছে তো? পয়সা আছে? আরে পয়সার কোনো অভাব নাই, আমাদের মহারাজ, আমাদের মহারাজ, মহারাজের ঘরে লক্ষ্মী বাস করে আছে, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করে আছে, কোনো অভাব নাই, আমাদেরকে যখন যাবি তখনই পয়সা দিচ্ছে। বড় তোদের, বড় তোদের, আরে পয়সা লে, নগদ নগদ, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, ঠিক আছে। তাই তারা সেই গ্রামবাসীগণ, তারা সকলেই তারা মজার আসর বসিয়েছেন, মদের আড্ডায় বসিয়েছেন। এদিকে সেই গ্রামের সকল নারীগণ, এদিকে সেই গ্রামের সকল নারীগণ, তারা সেই নদীতে জল তোলার জন্য তারা আগমন করছে। ভালো করে দেবে।
নলকূপে কোথাও শান্তি নয়। এই রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে আমাদের সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে, মদ খেয়ে সকলের ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে, মদ খেয়ে সকলেরই ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে। কি বলবো এই দুঃখের কথা, মদ খেয়ে সকলের এই ঘরে অশান্তি সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো, কে বটি গো, তোরা কাদের ঘরের বউ বটি গো? তোরা কি করতে আসেছি বাবা এদিকে? হ্যাঁ, তোরা এদিকে কি করতে আসেছি বাবা? আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিয়ে আমরা চলে যাবো। তোরা ওই রাস্তা দিয়ে যা না, আমরা কিন্তু নদীর ঘাটে যাব, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়েই যাবো। দেখো এইটা কিন্তু ভালো হচ্ছে না, আমরা কিন্তু রাস্তা দিয়ে জল নিয়ে যাবো। ছেড়ে দাও, আমরা কিন্তু রাস্তা দিয়ে জল নিয়ে যাবো। দেখো দেখো কিন্তু আমরা কিন্তু জল নিয়ে বাড়ি ফিরে যাবো, আমরা জল নিয়ে বাড়ি ফিরে যাবো। আমরা ছেড়ে দাও, এই কথা এরা 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 শুনবে না রে ভাই, এরা আমাদের কীর্তিটা দেখতে হবে, বুঝেছি না? আল্লাহ দেখি দেখি এরা কি জল নিয়ে আসে। আমাদের রাজা বাবার অভাব নাই কোনো, চল আরো মদ খাবো, আরো মদ খাবো। আমাদের কোনো পয়সার অভাব নেই। আর দিব না, তোকে মতেই দিব না, আমি চললি। লাগাই না বুড়ি, লাগাই না। ওইদিকে ওইদিকে সেই মহিলা গ্রুপের দিদিমণি, ওইগুলো সেই মহিলা গ্রুপের দিদিমণি, তিনি সেই মিটিং এর পথে যাওয়ার জন্য তিনি সে রাস্তার পথে আগমন করেছেন। হ্যালো হ্যালো, বলি তোরা শুনতে পাচ্ছ? আজকে একটা মিটিং আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসবে। হ্যালো হ্যালো, কে বটি গো? এদিকে হ্যালো হ্যালো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। হ্যালো হ্যালো, বাবার এই কি গন্ধ। হ্যালো, তোমরা এটা কিন্তু অন্যায় করছো। এই মদ খেয়ে রাস্তার ঘাটে রাস্তায় সব কাজে অন্যায়, এটা খুব অন্যায় করছো। ছেড়ে দাও, আমি কিন্তু মিটিং এ যাবো। তুমি এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলাম করছো, ছাড়ো ছাড়ো, আমরা রাস্তা দিয়ে মদ খেয়ে মাতলামি করছো। ছাড়ো বলছি, আমি কিন্তু এই রাস্তা দিয়ে আমি যাবো। ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। দেখো কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি, এখানে দাঁড়িয়ে থাকো। দাঁড়া দাঁড়া দেখি, এক্ষুনি আসছি। দাঁড়া, এক্ষুনি আসছি, বুঝাচ্ছি মজা, এক্ষুনি আমি আসছি। দাঁড়া, অজান ওকে কাকে ডেকে নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। এই দেখো, এরা মদ খেয়ে মাতলামি করছে, এরা মদ খেয়ে খুব রাস্তাঘাটে মাতলামি করছে। এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও।
যাচ্ছি। আর এই চেয়ারম্যানের বুড়িটা কোন দিকে পালাচ্ছে? বুড়িটা মদ এনেছিল, এই বুড়িটা কোন দিকে গেছে? বুড়িটা ইয়াকে তো দেখি, ইয়াকে তো দেখি। এই মেলার কবু আসবো বাবা। আরে ভাটি বলাটা কোন দিকে? ভাটি বলাটা ও খাল ভরা কোন দিকে ঢুকেছে? ওই ভাটি বলাটা কোন দিকে ঢুকেছে? হ্যাঁ ওই এখন তোদের দিকে আছে গো, ওই তোদের দিকে আছে, কোন দিকে লুকাইছে? এইদিকে এই বুড়াটা সব আছে। আই আই খাল ভরা দিকে আই আই তো দেখছি, আই আই দেখি পারি কইয়া এইদিকে মদ দিচ্ছে। লম্বাটা কোন দিকে? লম্বাটা ওই একটা লম্বা করে লোক ছিল বাপ, ও কোথা গেছে রে? বলি কোথা গেছে? কোথায় গেল লম্বা লোকটা? ও তো বেশি মাথাতে ছিল, এই গাছটাতে লড়ছে রে বাবা। ও এই মানে ভাই গাছের টাটছে, বাঁচবি এদিকে না নামবি। নাম বলছি, নাম নাম সব খাই মরবি, সব খাই মরবি। নাম বলছি, নাম নাম ওই মরে যাবি। নাম 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 ও নাম রে নাম রে ও বাবা, নাম রে না বাবা, নাম মান হয়ে আছে। নাম রে নাম 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 বলছি, নাম নাম এদিকে আই, এদিকে আই বুঝাচ্ছি, এইদিকে আই আই বুঝাচ্ছি তোকে মজা চাই। আই 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 এদিকে আই, এদিকে আই নারীগণ কি জন্য আমায় করেছো স্মরণ, কি জন্য আমায় করেছো স্মরণ? এসেছো তুমি অধর্মের বিনাশকারী নায়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা এই দান দিয়ে, আমাদের রাজা এই দান দিয়ে সকল পুরুষদেরকে অকর্মণ্য করে তুলেছে। তাই তারা এখন ধর্মের ছেলে অধর্মের সঙ্গে হয়ে এই নারী নির্যাতন, মদের আড্ডাখানা, নানা রকম পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে মুক্তি দাও, এই পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি এই রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে, এতে ভ্রষ্টাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার শুরু হয়েছে। এতদিন তো সে ধন দান করছিল, এখন সে ভ্রষ্টাচার ধর্মের কথা পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু হয়েছে। তাই এই কিন্তু আমার
ন্যায় চক্রে, এই আমার ন্যায় চক্রে এই অপরাধীকে দণ্ড উপস্থিত পেতে হবে। আর তোমাদের চিন্তা নাই কোনো কারণ, তোমরা নিজের গৃহে প্রগমন, নিজের গৃহে ক্রয় হবে। এদিকে রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে সে ধন বিতরণ কাজ করার জন্য, সেই ধন বিতরণ করার জন্য মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লইয়া এই রাজপ্রাসাদে আগমন করছে। শুরু করব। এখন আমি ধন বিতরণের কাজ শুরু করব। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, সকলকে আমার কাছে হাত পেতে দান গ্রহণ করে, বুঝেছ? সে ধনী দরিদ্র রাজা প্রজা যেই হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে সেই রাজা মদন সেনের সুনাম। তোমরা যাও, সকলকে বলে দাও, সকলকে জানিয়ে দাও, এই রাজা দান পাত্রে বসে আছে। যারা যারা দান নিতে ইচ্ছুক তার জন্য ছুটে আসে এই রাজমহল দিকে। যা বলে দাও। মহারাজ আমায় দেন, মহারাজ আমায় দান দেন, মহারাজ আমায় দান দেন। হ্যাঁ হ্যাঁ, নাও, আনন্দ ফুর্তি করো, আনন্দ ফুর্তি করো, আর মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আমাকে তো বাবা আমার যা ছিল কাল সেই মেয়া লোকগুলো লুটিয়ে নিয়েছে, সব ফুরাই গেছে। আমার আজকেরও খাবার পয়সা নাই। দাও বাবা দাও, আজকে যেমন ওই দিলসাটা হয়। হ্যাঁ ঠিক আছে, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আসছি বাবা, আর ফুরালে আসবো কাল।
কাল আরো কালও আসবো পুরালে যা যা যাও আমাদের রাজা খুব ভালো বাবা আলাই পয়সা দিচ্ছে যাচ্ছি বাবা যাচ্ছি ওইদিকে ওইদিকে যে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি দান নেওয়ার জন্য আগমন করছেন এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ এই দানের অভিনয় বন্ধ করুন মহর্ষি আমার দানকে আপনি অবজ্ঞা করবেন না আমার দানকে আপনি অবজ্ঞা করছেন মহারাজ আপনি দান করছেন না অহংকার পালন করছেন আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় বন্ধ করছেন মহর্ষি আপনি আমার এই প্রজার দানকে ছোট করবেন না মহারাজ আপনি যেটা করছেন সেটা ভুল করছেন কেননা আপনি না দানের মহত্ব জানেন না জ্ঞানের সততা জানেন আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ আপনিও রেহাই পাবেন না মহর্ষি আপনি আমায় উপদেশ দেবেন না আপনি আমায় উপদেশ দেবেন না আপনি দান গ্রহণ করতে চাইলে ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন মহারাজ আপনি আমায় দান দেবেন সেই ক্ষমতা আপনার নেই মহারাজ আপনি আমায় দান দেবেন সেই ক্ষমতা আপনার নেই কি বললে কি দান চান আপনি বলুন কত দান চাই মহারাজ আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন আমি যা চাইবো তাই আপনি আমায় দেবেন হ্যাঁ আমি সকলের কাছে কথা দিলাম আমি সকলের মাঝে কথা দিলাম ত্রিসত্য করিলাম অঙ্গীকার আপনি যা চাইবেন তাই আমি দান করব তাহলে ঠিক আছে মহারাজ ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে মন্ত্রীবর যাও নিয়েছো তুলাদণ্ড নিয়েছো এই সন্ন্যাসীর সমান স্বর্ণ মুদ্রা রেখে ওই তুলাদণ্ডের উপরে নিয়েছো যাও তুলাদণ্ড নিয়েছো আপনি বসে পড়ুন যাও ওরে মন্ত্রীবর যাও সেই স্বর্ণ মুদ্রা নিয়েছো সকল স্বর্ণ মুদ্রা নিয়েছো মহারাজ এখনো তো সেই তুলাদণ্ড সমান হল না মহারাজ এখনো তো তুলাদণ্ড সমান হয়নি তবে যাও ওই কোষাগার থেকে নিয়েছো কোষাগার থেকে স্বর্ণ মুদ্রা নিয়েছো কোষাগার থেকে স্বর্ণ মুদ্রা নিয়েছো মহারাজ কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে তবে যাও ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ মুদ্রা রয়েছে ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে আসো মহারাজ ওগুলো তো মহারানীর অলঙ্কার ওগুলো তো আপনি তুলাদণ্ড চাপাতে পারবেন না অলঙ্কার যদি দিতেই হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দাও আপনার গায়ের অলঙ্কার খুলে দিন ঠিক আছে আমি গায়ের অলঙ্কারই খুলে দিচ্ছি মন্ত্রীবর আমার অলঙ্কার খুলে ফেলো আমার শরীরের অলঙ্কার খুলে ফেলো আরে চাপিয়ে দাও এটা তো সমান হলো না মহারাজ এটা তো তুলাদণ্ড সমান হলো না মহারাজ আপনি তো আমায় সবকিছু দান করলেন কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি মহারাজ
আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে শুধু বেঁচে আছে এই রাজমহলটি। আপনি কি আমার এই রাজমহলটিও দান করতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা। আমি আমার কথা বলতে রাখবো, কথা দিলাম। এই নাও এই মহলটিও আপনাকে দান করলাম। মদন সেন, আর আমি এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আর আমি এই প্রাসাদে থাকতে পারছি না। সেই জন্য আমি এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম আপনার প্রাসাদেই থাকবো, কিন্তু এই প্রাসাদ তো আপনি সন্ন্যাসীকে দান করেছেন। এই প্রাসাদ তো আর আপনার নেই। আমি আর থাকতে এই প্রাসাদে থাকতে পারবো না। আমি চলে যাই। মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই। এবং আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে, তাই আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। একজন চাষি ভাই সেই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। মাছি গেলাম কোন দিকে ঢুকছে। কত যে চলবি, পটপটায় ঢুকাই দিব হালকা করে। এই বেটার পরি গরু শুনে না পারি বটে বাপ, শালা এক পাক না ঘুরতে বসে দিচ্ছি বাপ, কখন পরিবে। মোবাইল এই করিও গরুর সঙ্গে লড়ি বাপ, কি করবো হে বলো দেখি তোমরা। এরকম গরুর সঙ্গে কাজ হয়ে যাবে, বিকেই দিব আর রাখবো না। বেটার গরু রে, শালা বহুত চালাক রে বাপ। শালা উমজুয়ালটা পুষ্ট
কি করি হে? আমার যে বহুত ক্ষেত্রে কামিনও করা আছে, ইসলা কি করা যায়? এই তো মহা বিপদে পড়ে গেছি ভাই। কেউ তো আর যাবে না এখন পড়ে ভাই। তাহলে যাই সেই কামিন গুলোকে বন্ধই করে দিই, যাই ওই কামিন গুলোকে বন্ধই করে দিই, নাহলে তো আমার মহা বিপদ হয়ে যাবে, বুঝেছ? যাই ভাই ওই দিয়ে বন্ধই করে দিই। যাই বাবা, যাই বন্ধই করে দিই। ও দাদা, ও ভাই, বলি কেউ আছেন? ও দাদা, ও দাদা, এখানে কিছু কাজ মিলবে? এখানে কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করব, কারণ আমার বাড়িতে মনির তুলা দণ্ডে বসে রয়েছে। মনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি উপার্জন করে নিয়ে না গেলে মনি রাগ করে আমায় অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি ও দাদা, ও দাদা, ও দাদা, একটা কিছু কাজ মিলবে? একটা কিছু কাজ মিলবে তো? যে কোনো কাজ হোক না কেন আমি করবো। পাইয়ে ছিড়ে বাপ, কাজ আছে ভাই, কাজ তো রয়েছে, কিন্তু খুব জটিল কাজ। এ কাজ করতে পারবে তো? যত জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, ওই কর্ম করেই আমাকে উপার্জন করতে হবে। তাহলে দেখো ভাই, ওই নাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ আমার পালিয়ে যায়। সেই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ পারবো, পারবো, নিশ্চয়ই পারবো। বলদের সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো, পারতে আমাকে হবেই। নইলে সন্ন্যাস আমি কথা দিয়েছি তা পালন করবো কি করে? হ্যাঁ পারবো, পারবো। তবে এসো, এসো, এসো ভাই, এসো। এই লাঙ্গলের সঙ্গে তুমি সেই পরিবর্তন লাঙ্গলের সঙ্গে দাঁড়াও, 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 আমার জমি চাষ করা হয়ে গেছে, আমার জমি চাষ করা হয়েছে। এসো, এসো ভাই, এসো, আমার জমি চাষ করা হয়ে গেছে, এবার তুমি মুক্ত পাবে। এসো, এই নাও তোমার পরিশ্রম নিয়ে নাও, তোমার সেই পরিশ্রমিক মজুরি নিয়ে নাও, তোমার পরিশ্রমিক মজুরি নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও। ও দাদা, ও দাদা ভাই, ও দাদা, আমার বড় খিদে পেয়েছে ভাই, আমার বড় খিদে পেয়েছে। কিছু খাবারের জন্য দাও না, কিছু খাবারের জন্য দাও না। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার কাছে মাত্র দুটো রুটি রয়েছে, এই দুটো রুটি আছে, এই নাও একটি রুটি, আর একটি নাও তুমি, আর একটি আমি খাই, কেমন? ঠিক আছে ভাই, আমি এখন আসি, আমি এখন আসি ভাই, আমি এখন আসি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, ওই রুটিটি তুমি খেয়ে নাও। আমি যাই, আমি যাই, যাই, যাই। আমাকে প্রচন্ড খেতে পেয়েছে।
খেয়ে নি বাবা, এই লাঙ্গল টেনে অনেক পরিশ্রম হয়েছে আর খুব খেতে পেয়েছে। এই এক টুকরো রুটি আগে খেয়ে নি, একটু রুটি খেয়ে নি, তারপরে আমি সেই সন্ন্যাসীর কাছে চলে যাই। খেয়ে নি। না না না, এই রুটি তো আমি খেতে পারবো না, এই রুটি তো আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তাই এনে আগেই সেই তার হাতেই তুলে দিতে হবে। তাই আমি এই সন্ন্যাসীরা ছুটে যাই, আমি তো সন্ন্যাসী মহারাজ। মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আমি আমি আজকে একটি রুটি উপার্জন করছি সন্ন্যাসীদের, আমি একটি রুটি উপার্জন করেছি। ও রুটি, এবার সে আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি। ওই তুলাদণ্ডের উপর ওই রুটিটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপর রুটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপর রুটি চাপিয়ে দাও। চাপিয়ে দিচ্ছি বাবা, চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ চাপিয়ে দিচ্ছি। মহর্ষি, এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো মহর্ষি? সেই রুটিটি চাপাতে যেন সেই তুলা দণ্ডন সমান হয়ে যায়, এই অসম্ভব কি সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করাই খাদ্য রুটি। এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় খিদা উপেক্ষা করে আমাকে রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এটা আমি খুব প্রসন্ন হয়েছি, মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, আমি লোকের অনেক ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম, কিন্তু মহর্ষি আপনি কে? আপনি আপনার পরিচয় দিন, আপনার মহারাজ, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে দেখে আমি সন্ন্যাসী ভেসে তোমার পাথা দেখেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন দান করছি, সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, জীবন আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না। আর আপনার যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, তাহলে বিচার পাবে সেই দিন, যেদিন বিচারক হয়ে বসবে এই নাইল তুলা দণ্ডে সূর্যপুত্র শনিদেব। আমাদের এই বছর নতুন শনিতে বলা অন্যায় তুলা দণ্ডে সূর্যপুত্র শনিদেব পালা করে সমাপ্ত করলাম।